আগে বলেন, জায়গাটা নিরাপদ তো? একদম। ফ্যাক্টরি তো বিশাল, আপনার লাভ কি? বন্ধ হয়ে রয়েছে, ক্ষমতায় তোমরা। তবে চালু করার ব্যবস্থা করতে পারি। উপায় আছে না? আছে, ছোট্ট একটা ডিল। সাকসেসফুল হলে আগামী 40 বছর ক্ষমতার রাস্তা একদম ক্লিয়ার। কত টাকা চাই? টাকা লাগবে না তো, তাহলে ভালোবেসে আপনার জন্য কাজ করবো। তবে সামান্য আবদার থাকবে। আপনার নেক্সট টার্ম ইলেকশনে আপনাদের দল থেকে আমার নমিনেশন। তোমার নমিনেশন? জি, আমার নমিনেশন, আর সাথে ছোটখাটো যে কোনো একটা মন্ত্রিত্ব। সম্ভব না। ও, 40 বছরের ক্ষমতার রাস্তাটা দেখাই দিলাম, তারপরেও সম্ভব না। থাক, কি আর করা। আচ্ছা, আইসো যেহেতু কারবারটা কও। কারবারটা সামান্য, তবে ফলাফল সুদূর প্রসারী। এ বোমা হামলার পেছনের মূল নায়ক যে, তাকে আপনার হাতে আমি তুলে দেবো। আমার লাভ? আরে, পাবলিকের সামনে তাকে এক্সপোজ করবেন। ভোট ব্যাংক আপনাদের। তার তো আমিও তুলে আনতে পারি। এটা কি বলেন? রানিং এমপি কে আপনি তুলে আনবেন আমার সাহায্য ছাড়া? এটা বুদ্ধিমানের কাজ হবে? দিল্লা, আপনি যে এখানে আছেন স্যার, মিডিয়ার কান পর্যন্ত পৌঁছে গেছে। কি বলবো, এটা একটা গোপন জায়গা, এখানকার খবর মিডিয়া জানে কেন? শুধু মিডিয়া না স্যার, পুলিশের কান পর্যন্ত পৌঁছে গেছে স্যার। পুলিশের সব মিজান আন্দাজে। স্যার, আপনাকে বলছি, মিজান স্যারের কথা মুখেও আনবেন না স্যার। আপনাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি, কাক পক্ষে জানবেন আপনি কোথায় আছেন। উপরে হাইকমান্ড থেকে নির্দেশ আসছে স্যার। হাইকমান্ডের নির্দেশ? জি স্যার। স্যার চল, সময় রাখুন। ইলেকশনে মাত্র 3 মাস বাকি। আপনার দলকে তো আপনারা মিলে গেছে, মনে রাখা নাই। মনে রাখছি আমরা আর আপনার পরিবার। আর কেউ আপনি কিন্তু ভাই বিশ্বাস করেন না, নো বলি। এখন আপনি নো বলি। যেটা বলতেছিলাম, আপনার দল কিন্তু আপনারা মূল্যায়ন করে। এই যে এতগুলো জনসভা করল, এতগুলো মিটিং মিছিল করল, একটার মধ্যে আপনার কথা বলছে। আপনার দলে আপনার যেসব শীর্ষ, তারা এখন বড় বড় লিডার। আপনার কি মনে হয় আপনি এখান থেকে বাইরে হয়ে গেলে তারা আপনার এই খবরদারি মেনে নিবে? উল্টা দিকে বাংলাদেশের কোন পত্রিকায় আপনার নিয়ে কোন রিপোর্ট ছাপা হইলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। গুরুত্বের কারণে আমরা আপনাকে ভালোবাসি ভাই। কি ভাবতেছেন আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে? সেটা ভাই এমনিও শেষ। আমি নিজে আপনার বর্ডার পার করে দেব। আপনি দেশের বাইরে টাকা পয়সা, গাড়ি বাড়ি নারী নিয়ে একটা রাজকীয় হালে দিন যাবেন। দেখছেন তো আপনার বড় ভাই মেজান মোহাম্মদ সাহেব, আপনার নিজের আসনে আপনার শীর্ষ গিয়াসরে নমিনেশন দিচ্ছে। এটা কোন কথা ভাই? কোথায় গিয়াস, কোথায় ফিরোজ খান? এরা প্রত্যেকে আপনার লোকে বেইমানি করছে, কোটি কোটি টাকা কামাইছে। আপনার একটা খবর নেয় নাই, আপনার পরিবারের একটা খবর নেয়। তুমি ঠিকই বলছো রমেশ, সব শুয়োরের বাচ্চারা দেয়। এই তো হচ্ছে। আমি সারা জীবন যা করছি দলের জন্য করছি, নিজের জন্য কিছু করিনি। সবাই আমার সাথে বেইমানি করতে পারে, কিন্তু ফিরোজ খান বেইমান না। আপনি দেশে কি করে? আপনি যাবেন হলিউডে। 60টা বছর ধরে এইখানে আপনি যে অ্যাক্টিং করছেন, আপনার জন্য তো অস্কার খাড়া। রানী, তুমি আমি সংসার পাতায় বসছো, তোমার সংসার আমি তোমার উগাদা ঢুকাবো। বলা ঠাকুরের চিন্তা নাই, খাউনের চিন্তা নাই, আগুনের চিন্তা নাই, খায় ঘুমায় টিভি দেখে বাল করে। একটা সেরি হইলে তো এখানে একদম পুরো হেভেন হয়ে যেত। এই ফ্যাক্টরির পানি বন্ধ কর, খাওন বন্ধ কর। খাওনের কষ্ট হইলো সবচেয়ে বড় কষ্ট। খাওনের কষ্ট না দিলে এই আলাপুতে কথা বাইরে হইব না মুখ দিয়া। এবার তুমি বুঝবা রবিজুদ্দিন কিরকম, এইবার তুমি বুঝবা আলার পুত। ওই খাওনান সংস্থা বিরিয়ানি এটা নষ্ট কর, আমার দেয় বিরিয়ানি। তুমি রবিজুদ্দিন ছিল নাই, এত বুঝায় এত সুন্দর করে কইলাম যে ভাই তুমি নিজের মুখে স্বীকার করো, তারপর তোমার বিদেশে পাঠায় দিব। ডিস্কো করো, তারপরে ডিস্কো বুঝে না। বিরিয়ানি আমার একটু পরে খাওয়া লাগবে না, আমি খাবো। এবার তুমি বুঝবা কত দানে কত চাল, তুরা, কুচ, কয়লা সব তুমি বুঝবা। খাবে নে বিরিয়ানি খা। মুখ গুঁড়ো, তুমি মুখ গুঁড়ো। নিচে বল, তুই কুত্তা নিচে দেখা। আরে বিরিয়ানি খাবি ফিরোজ খান সাহেব? এই কুত্তা খা খা। ভাই ভাই ভাই, ভালো মানুষ ভাই, আমার সময় আছে ভাই। এটা থাকলে মরে যাবে কে ভাই? পানি বন্ধ করে দিচ্ছি, খাওয়ান দেবো না। তুই আমার চিনস না ভাই, আমি তোর ভাই লাগবো। কত কম ভাই, একবার শিখে বলো কথাই ভাই। সব বন্ধ কর, পানি মানি না খাইলে হালাপুতে ঠিক হয়ে যাবো। ময়লা উঠকে থাকবো, তারপরে হালাপুতে বুঝবো রবিজুদ্দিন কি। কি হবে না কোথায় আমির খান? হাই হাই, মরেন নাই আলো কচ্ছপ নাকি? আবার দেখি পেশাব করে। 3 দিন ধরে খাওন দাওন পানি বন্ধ, পেশাব আয় করতে আপনি কিরে মুতে করতে। মরা মানুষের পানি দিতে আসে না, মুখে পানি খাওয়াইতে আসছে। আরে ভাই মেসি
না না, চোখে শস্য ফুল দেয় না, ঝাপসা গোলা টেলিস্পতি, কোথাকার পানি কোথায় গিয়ে গড়াইছে। এই বালের গুহার মধ্যে তো থাইকা বাইরের পলিটিক্স কেমনে পল্টিবাজি হচ্ছে, কি হচ্ছে তো কিছুই বোঝা যাচ্ছে না। সেই ম্যাজিকটা আপনার জন্য নিয়ে আসছি, আপনি তো বলতেছেন না। ম্যাজিক আসেন, দেখেন ম্যাজিক আসতেছে। আসসালামু আলাইকুম স্যার। কতদিন পর আপনাকে দেখলাম স্যার, মানে হাতটা জুড়ে গেল। না না, এটা ঠিক হয়নি। ওনার মতো এত বড় একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে এইভাবে রাখছেন, বলো কথা কয় না। আহা স্যার, আপনার দোয়া নিতে আসছি। বসেন স্যার, দাঁড়ায় আছেন কেন? বসেন বসেন। ইলেকশনের নমিনেশন পেয়েছি স্যার। দলের অবস্থা এত খারাপ যে তোমার মতো মানুষের নমিনেশন না। আমগো পার্টি থেকে নমিনেশন দিছি, মিনিস্টার হইব। আশপাশ দিয়ে কথা বলে তো আসলে লাভ নাই, আসল কথায় আসি। আর সময় অত হাতে নাই আসলে, সামনে ইলেকশন তো। ভাই আমি বলি কি, যে বড় ভাই যেটা বলতেছে এটা মেনে নেন। শিকার যান, শিকার যেয়ে দেশের বাইরে চলে যান, আরামে থাকতে পারবেন, নিশ্চিন্তে থাকতে পারবেন। ভাই আমি তো এই একটুক ছিলাম, তখন থেকে আপনাকে দেখে বড় হয়েছি। রাজনীতি সেটা আপনার হাতে থেকে শেখাও না। একজন রাজনৈতিক সহকর্মী হিসাবে আমি আপনাকে বলতেছি, শিকার যান, দেশের বাইরে চলে যান। তখন তো বেইমান করছেন আজকে এই অবস্থা। আমি বেমান, আমি বেমান। ভাই তাহলে ইমান মারায়া খা। চল বড় ভাই। নোটিস চাওয়াল ওই পারে গিয়ে অ্যাক্টিং আমির খান তোমার এত করে বুঝাইছি, তুমি বললারে যে ভাই তোরে দেশের বাইরে বর্ডার আমি পার করে দিমু, টাকা পয়সা গাড়ি বাড়ি সেরি নারী ডিস্কো একটা ঝাঁকা নাকা লাইফ কাটাবি। আমার এক ফোঁটা পানি দেন না। মানে আর তো বেশিক্ষণ বাঁচবো না। মরে যাওয়ার আগে তোর সত্য কথাটা ভুলে যাই, যেই কথাটা অল্প কোনো সময় কই নাই। সালামালাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ফিরোজ, তোমার এলাকা থেকে তুমি এইখানে চলে আসলা? জানলা কেমন আমি এখানে? আপনার কথা খুব মনে পড়তেছিল ভাই, সেই জন্য এখানে চলে আসলাম। আমি তো জানি এই সময় আপনি একটু রিল্যাক্স করেন এখানে এসে। কি খবর বলো? যে কথাটা বলতে চাই ভাই, মানে খুবই একটু গোপনীয় আর কি, মানে খুবই পার্সোনাল আর কি। স্যার আমি কি তাহলে স্যার? না না থাকো ফিরোজ, ও আমার এতটাই পার্সোনাল, আমার বউ যেটা জানে না ও সেটা জানে। তুমি বলো। না তা তো বটেই, ছাত্র জীবন থেকে আপনার শিখতে আছে ভাই। এটা বলতে চাইছিলাম সেটা হলো যে ধরেন যে এই যে 5 বছর পর পর যে ক্ষমতার বদল হয়, এটা দরকারটা কি? মানে সিস্টেমটা যদি এমন ভাবে করা যায়, মানে একটা বুদ্ধি করছি আর কি আমি, খালি যদি বুদ্ধিটা মানে খাইতে যায় আর কি, তাহলে মনে করেন যে আগামী 5 বছর না 50 বছরেও আমাদের কেউ ক্ষমতা থেকে সরাইতে পারবে না। দেশ হয়ে যাবে পুরো ওয়ান পার্টি স্টেট। খুইলে বলো তো। মানে বিরোধী দলের যে সভা সমাবেশ হয় না, রাত হয়ে গেছে। ম্যানেজার ভাই কেউ আছেন? ও ভাই দরজাটা খোলেন। ভাই ও ভাই কেউ আছেন? আমি ওই যে কালকে ইন্টারভিউ দিতে আইছিলাম, আটকা পড়ে গেছি ভাই, একটু খুইলা দিবেন। স্যার ও স্যার, ম্যানেজার ভাই আমারে শুনতে পান? আমি কালকে আটকা পড়ে গেছি, চাকরির ইন্টারভিউ দিতে আইছিলাম। ওই খানা ছেড়ে দিতে কমারে ছেড়ে দিতে। जिसने पूछा हमसे बिछड़े यार খাওয়ার সময় শত্রুরে আঘাত করতে হয় না। খা, তোরে দেখে তো ওগুলো লোক মনে হয় না। কোথেকে গেছিস? নাম কি? পাখি। পাখি খাঁচা আটকেলে কেমনে? যে আরে এখানে আইলি কেমনে? ওই যে সুমন ভাই আছে না, সুমন ভাই কইছে চাকরির ইন্টারভিউ নিবে, এই জন্য চলে আইছি। আমার বাড়ি বাগেরহাট। ভাই একটু পানি দিবেন। আপু টাকা দেন। টাকা? আমি তো কিছু খাই নাই। 2 গ্লাস পানি খেয়েছেন, 2 গ্লাস পানি দাম 2 টাকা। পানি খাইলেও টাকা লাগবে? জি টাকা লাগবে। ওই মিয়া, মায়ের মানুষের সাথে একটু সম্মান দিয়ে কথা কও। 2 টাকার জন্য দুনিয়া তো দোজক বানায় ফেলতেছো দেখি। আপনি এত চলে কেন? তাহলে টাকা আপনি দেন। ভাইজান আমি দিতেছি। যাও, ভাই বলে ডাকছেন না, বোনের জন্য ভাই এতটুকু করতেই পারে। দাও। বললেন ভাইজান হ্যাঁ, আমার একটা উপকার করবেন? কি? এই ঠিকানাটা কোন দিকে? এইটা তো পরের স্টেশন, আপনি এখানে নামছেন কেন? আমার এই যে
কইলো এই স্টেশন? বা বদগুলোর কাম দেখছেন, আপনি এখানে নামাই দিছে। এখন তো ট্রেন আসতেছে 2 ঘন্টা, আপনি এখানে বসেন, হ্যাঁ 2 ঘন্টা পর ট্রেন, যে ট্রেনটা আসবো সেই ট্রেন আপনি চলে যান। কিন্তু ভাইজান আমার তো ইন্টারভিউ চাকরির, এখনই যাইতে হইব। আর কেমনে যামু? আচ্ছা বাস আছে, বাসে করে যেতে পারেন। আপনি যে ওভারব্রিজটা দেখতেছেন ওই ওভারব্রিজটা পার হয়ে আপনি ডানে রাস্তায় যাবেন, ঠিক আছে? ওইখানে আপনি বাসগুলো পেয়ে যাবেন, বাস ধরে আপনি ওই চলে যান, ঠিক আছে ভাই? আসি, হ্যাঁ। কিন্তু ভাইজান আপনি একটু আমারে বাস পর্যন্ত দিয়ে আসেন না। ভাই রেখে বিপদে ফেলে দিছো। আমার তো আবার নামাজের সময় হয়ে গেল। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি 5টা মিনিট বহ এনে আমি নামাজটা পড়ে তারপর তোমার নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা তা ভাইয়ের একটা উপকার করো, আমার এই ব্যাগটা তুমি একটু দেখে নেবে। আমি রাখতেছি, আপনি নামাজ পড়ে। আচ্ছা ভাই, হ্যাঁ। करके भी तन আচ্ছা কষ্ট হইতেছে না? এই আর বেশি না, বেশি দূর না, সামনে। সুমন ভাই, হ্যাঁ ভাই আমি ওই যে স্টেশনে, না আমি সময় মতো পৌঁছে যাব। আচ্ছা ভাই, আমি না না অসুবিধা নেই, আমার সাথে আমার এক ভাই আছে। জানো তোমার মতো আমার একটা বোন আছিল, ছিল মানে? গত বছর কিডনি রোগে আমগো ছেড়ে চলে গেছে। গরিবের কাছে অসুখ বিসুখ হলে একটা আজাব, টাকাও গেল, বোনটারে আর ধরে রাখতে পারলাম না। কত জায়গায় যে চক্কর কাটছি, কত মানুষের কাছে যে দৌড়াইছি সাহায্যের জন্য, কেউ সাহায্য করে নাই। এই শহরে সবাই আসলে স্বার্থপর হয়ে যায়। তোমার ভাই ডাক শুই না বহুদিন পর মনটার ভিতর কেমন করে যেন উঠলো, তোমারে খুব আপন মনে হইলো। টাকা আপনি মন খারাপ করেন না, এখন তো আমি আপনার বোন। খারাপ হল লাগে? আহা কি হইছে, খোলাসা করে কও। মানে লজ্জা কিসের? ভাই ডাকছো না, কও কি হইছে কও। ভাইজান হ্যাঁ বাথরুমে যাওয়া লাগতো। বাথরুম বললেই তো হয়। চলো ওই যে ওই জায়গায় বাথরুমটা আছে, চলো ওখানে যাই। ওই হারন কই যান? বাথরুমে? এই ভাই তুমি যাও। টাকা অগ্রিম দেওয়া লাগবে, আগে টাকা দেন। আহা আমি দিতেছি ভাই। কত ভাই? ছোটটা করবো না বড়টা? ও তাহলে 5টা দেন। ভাইজান হ্যাঁ ব্যাগটা একটু রাখেন তো। যাও। जिसने पूछा हमसे ভাই, ও ভাই, ওই যে একটা লোক আইছিল আমার সাথে, উনারে দেখছেন? দেখি নাই। ওই যে আমার ব্যাগটা দিলাম, আপনারে টাকা দিল, আমি বাথরুমে গেলাম। ব্যাগ নিয়ে তো উনি চলে গেছে। উনি কি আপনার পরিচিত না? চলে গেছে মানে? কোন পরিচয়? এই তো স্টেশনে। কোন কি কিছুক্ষণের পরিচয় ব্যাগ দিয়ে দিছে? এত আপনার ব্যাগ লয়ে পালাইছে। ভাইজান, ও ভাইজান, ভাইজানের দিকে সারা শব্দ নাই। বুড়ে মরে গেল নাকি? কোন কি? আসসালামু আলাইকুম ভাইজান, সালাম দিছিলাম, সালাম দিলে উত্তর দিতে হয়, একটু যদি কষ্ট করে আসতেন। আসেন। না না এখানে না, আপনার চেয়ারে বসেন। শরীরটা ভালো না, কেন কি হয়েছে? ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, জবান না খুললে কিন্তু আপনার চেয়ারে বসাই দিব। ভাইজান আপনি তো জানেন আপনার আমি কত পছন্দ করি। এই যে বস মেলা আগে আপনারা মায়ের ফেলাতে গেছিলাম, আমি বাসে আছি। আপনার লাগা ইংলিশ কমোডের ব্যবস্থা করছি, টেলিভিশনের ব্যবস্থা করছি। আপনার লাগে আমি 4 বছর ধরে বিয়ে করতে পারতেছি না, বস খালি আপনার পিছে লাগাই আছে। এখন দেশের অবস্থা খুব খারাপ, নিউজ তো দেখেন, খুব গরম অবস্থা। 3 মাস পর ইলেকশন, কিন্তু আপনার আইও আর 3 দিন। বস কইছে এবার আপনার খতম না করলে আমার এই খতম করে খেলাম। একটু জবান খুলেন ভাইজান। বাবা জবানটা খুলে। জানো তোমাকে আগেও বলছি আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। ভাইজান পুতু বোতা কথা কিছু কামাবো না, তোরা খারানি দেখ সব কিছু পারে। আরে বাহ, बिछड़े আমি একটু খালি করে আসি। जिसने पूछा हमसे बिछड़े কি আমি যেটা জানি সেটা হলো কি আব্বা? को सीने से लगा कर उसको सीने ভাই ভাই, কেন মারছে? মানে এমন মানুষ মারে? तन्हा रह गए दिल के अरमासूम में কেন ক্লোজ কে ব্যথা লাগে তো? কথা বলেন না। আমি তো মুক্ত রে, আমি তো স্বাধীন, আমি মুক্ত। হয়েছে হয়েছে হয়েছে, থামেন। হয়েছে, এবার চলেন, তাড়াতাড়ি আমার বাইরে হওয়ার রাস্তাটা দেখান। एक प्यास এদিকতে যাবেন? আসেন। কোন দিকে? এইরকম ফ্যাক্টরি বুঝছস আমার কাছে 8টা। আমি যখন ফ্যাক্টরির ভিতরে দাঁড়াতাম চারপাশে মানুষ গিজ গিজ করতো, সিকিউরিটিরা মানুষ সবাই কুল পাইতো না।
আপনারা নেতারা একটু চান্স পাইলেই হইল বক্তৃতা দেওয়া শুরু করেন। আমার রাস্তা দেখান। আরে রাগস্কা নেতা গনিয়া সমস্যা কি? নেতারাই তো দেশটা চালায়, বুঝছস? যাবেন তো কেমন চালান ভালো করে জানি। হ্যাঁ, কত নেতা আইলো গেল, আমি পাখি রইয়া গেলাম। আপনি আমার যাওয়ানোর রাস্তাটা দেখান তো। এই যে এটা মনে হয়, বুঝছস? এই দিক দিয়ে গেলে মনে হয় হাতের বাম দিক দিয়ে বাইরে যাবে মনে হয়, না? কিন্তু বাইরম যায় না। হ্যাঁ, বাইরম যায় না। গেছস তো গেছস? হ্যাঁ। তাহলে মনে হয় এই যে পাইছি, এই দিক দিয়ে গিয়া আমি 100% শিওর, এই দিক দিয়ে গেলে সোজা গিয়া বাম দিক দিয়ে গেলেই যাবা। আয় এহেন্দা আমি 100 বার আইসি আর গেছি, এহেন্দা বাইরম যায় না। আপনি জানেন তো কোন দিক দিয়ে বাইরম যায়? এইদিকেই মনে হয়। এই আমার সত্যি করে কোন তো, আপনি বাইর হনের রাস্তা চিনেন? সত্যি কথা কইবেন। মানে সত্যি কথা কইতে কি, বাইর হওয়ার রাস্তা আমি জানি না। ওরা 4 বছর ধরে আমার এই অন্ধকার ঘরের মধ্যে আটকে রাখছে। 4 বছর পর আমি আজকে প্রথমে দুনিয়ার আলো দেখলাম। আপনি আসলে বাইর হনের রাস্তা চিনেন না? আপনি আমার সাথে মিথ্যা কথা কইছেন। খবরদার, আর যাই কস বেইমান কবি না। এই ফিরোজ খান বেইমান না, এই ফিরোজ খানের সাথে সবাই বেইমানি করছে। যা এখান থেকে, তোর রাস্তা তুই দেখ, আমার রাস্তা আমি দেখি। যা, চোখের সামনে থেকে যা। কপাল খারাপ বলে যা হয়। যদি আসল বোমাটা ফুটতো তাহলে 5 বছর না 50 বছরে অন্য কোনো দল ক্ষমতা আসতো না। দেশটা হয়তো ওয়ান পার্টি স্টেট। কিন্তু কপাল খারাপ। হয় পাখি কিরে, আমার আগে তুই চলে গেলি? হ্যাঁ, কথা বলো না, শান্ত হও। একটু সুস্থ হলেই তোমাকে ঢাকা হাসপাতালে ভর্তি করা হবে। সব ঠিক করা আছে। মিজান ভাই, আটকায় তো রাখতে পারলেন না, ঠিকই বের হয়ে আসলাম। তোমাকে আটকে রেখে আমার লাভটা কি? তুমি কি মেয়াদীপ্তন্য ওষুধ খাইছো নাকি? উল্টাপাল্টা কথা বলতেছো। আমি যেটা বলি সেটা মন দিয়ে শোনো। তুমি গাজীপুরে যে হাসপাতালে আছো তার নিচে সাংবাদিক গিজগিজ করতেছে। কারোর সাথে কোনো কথা বলবা না, আমি এসে হ্যান্ডেল করতেছি। আপনার কোনো কিছুই হ্যান্ডেল করা লাগবে না, এখন আমি নিজে হ্যান্ডেল। কিছুক্ষণ পরে প্রেস কনফারেন্স হবে, টেলিভিশনটা খুলে রাখেন, 1 ঘন্টা পরে সব জানতে পারবেন। এত কথা বলো কেন? কিসের প্রেস কনফারেন্স করবা? দলীয় সিদ্ধান্ত হয়েছে সামনে নির্বাচন, এটা আমি হ্যান্ডেল করব। আমাকে হ্যান্ডেল করতে বলা হয়েছে, তুমি থামো। আমি যা করতেছি ইলেকশন মাথায় রেখেই করতেছি, দেখা হবে। আর আপনি বলছিলেন না যে রাজনীতিতে হয় জিরো আর নাহলে হিরো। এতদিন আমি জিরো ছিলাম, এখন ফিরোজ খান হিরো হবে। রাখি, তোমার যা ইচ্ছা তাই করো। সম্প্রতি পাওয়া একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে ফিরোজ খান স্বয়ং স্বীকারোক্তি দিচ্ছেন যে বোমা হামলায় তিনি সরাসরি যুক্ত ছিলেন। আমার দল যাতে সারা জীবনের জন্য ক্ষমতায় থাকে সেরকম একটা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে 4 বছর আগে বিরোধী দলের উপর ফিরোজ খান সরাসরি যুক্ত আছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। এবং এই মুহূর্তে যে হাসপাতালে ফিরোজ খানকে রাখা হয়েছে, পুরো হাসপাতালটি পুলিশ ঘিরে নিয়েছে এবং সেখানে আছেন আমাদের রিপোর্টার ফারজানা। হ্যালো ফারজানা, আপনি কি আমাকে শুনছেন? वफा करके भी तन्हा रह गए दिल के প্ল্যান এ ফেল করলে প্ল্যান বি, প্ল্যান বি ফেল করলে প্ল্যান সি। প্ল্যান সি ফেল করলে ডাইরেক্ট অ্যাকশন। মেক শিওর ডাইরেক্ট অ্যাকশনে যখন আমরা যাব কোনো পানি ফুড কিচ্ছু থাকবে না। এখন তো আমার আপনাকে নিয়ে ভয় হচ্ছে। আমাকে নিয়ে টেনশন করবেন না, আমি কথা ঠিকই বের করে নিয়ে আসবো। ফ্যাক্টরি অন থাকবে, আমাদের লোকজন গেরিলা কায়দায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কোনো ক্রাইসিসে ওরা কুইক রেসপন্স করবে। কিন্তু আমি না বলা পর্যন্ত কেউ ফ্যাক্টরিতে ঢুকবে না। বেস্ট অফ লাক ফারজানা। থ্যাংক ইউ। ও হ্যাঁ, আমি যে 5টা জায়গা সিলেক্ট করেছি ওখানে ক্যামেরা সেট থাকবে। থাকবে। থ্যাংক ইউ। हमसे बिछड़े এখানে কেন? এত বড় একটা সাকসেস, লেটস সেলিব্রেট। আরেকদিন। ডিলটা যেহেতু এখানে শুরু হয়েছিল এখানেই শেষ করতে চাই। বাহ, ওয়েল ডান। আমার দল গত 4 বছরে যা করতে পারেনি, এই ফ্যাক্টরিতে তুমি ম্যাজিকের মতো সেটা ঘটাই ফেলছো। বলো তোমার কি চাই? আমার দল তোমার জন্য সব করবে। কিছু চাই না, আপনি খুব ভালো করে জানেন কোনো দলের জন্য কাজটা আমি করিনি। আমি আমার সব থেকে কাছের মানুষটাকে হারিয়েছি। আপনাকে ধন্যবাদ। ক্যারি অন ইউর পলিটিক্স। আশা করি ফিরোজ সাহেব যে কাজটা করেছেন সেটা আপনারা করবেন না। ভালো থাকবেন। वफा करके भी तन्हा दिल के এই নাইরি কেমনে? কি চাই? চাকরির ইন্টারভিউ আছে। ও, চাকরির ইন্টারভিউ আছে। আচ্ছা আসেন। ওই যে- রাস্তা বলছে আপনাকে। সুমন ভাই আছে না, উনি কইছে আজকে আমার ইন্টারভিউ। ও, সুমন ভাই। আচ্ছা আসেন। আর ওইখানে যান, ওই যে ওইখানে বসেন। 2 দিন পর পর খালি ইন্টারভিউ। ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতেছে। ভাই
সুমন ভাই কই? শুনুন ভাই আসেনি এখনো, আসলে বলবো। বসেন ওখানে। বিশাল বড় ফ্যাক্টরি, চারদিক শুধু মেশিন আর মেশিন, একটা মানুষও নাই। বাইর হওয়ার রাস্তা খুঁজে পাই নাই। পাবি না তো, বাইরের রাস্তা আমি চিনি। ভাই সত্যি ছিলেন? আপনার আল্লাহ দোহাই লাগে ভাই, আমার একটু কর না ভাই, কোন দিক দিয়ে বাইরম যায়। আমি এনে আর থাকতে পারতেছি না ভাই। আগে আমার পায়ের শেকলটা খুলে দে, তারপরে তোর বাইরে যাওয়ার রাস্তা যায় না। আমি কেমনে খুলুম? চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা করলে আল্লাহরেও পাওয়া যায়। আপনি আমার বের হওয়ার রাস্তাটা দেখাই দেন না। আপনার আমি কথা দিতেছি, আল্লাহর কসম, আপনার আমি বাইক করুম। কর না ভাই। আগে তুই আমার শেকল খুলবি, তারপরে আমি তোর বাইরে যাওয়ার রাস্তা দেয়। जिसने पूछा हमसे কিরে আইসাস, আমার সাথে তোর উপায় নাই। ডরায়েন না, এটা দিয়ে আপনি শিকল ভাঙবো। আসেন। তুই তো ভালো আছিস রে। তোর যতটা রাম ছাগল মনে করছিলাম তুই তা না। চিন্তা করেন না। খুলে গেছে তো? হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ রে তোরে। তুই কিন্তু সুন্দর আছিস, অনেক সুন্দর আছিস তুই। সুন্দর আছিস তুই। কি আছে আপনার? আপনি আরাম করতেছেন কে? হ্যাঁ হ্যাঁ ভাই, এবার চিনছস আমি কিনা? বুঝছস? দেখ দেখ ভালো করে দেখ, আমার পরিচয় পাবি। দেখ, প্রভাবশালী রাজনীতিবিদ ও মানিকগঞ্জ 10 আসনের সাংসদ ফিরোজ খান নিখোঁজ। বুঝলি না? হয় তারপর সুন্দর ইসলাম। আপনি তো তাহলে অনেক বড় নেতা। আপনার আটকে রাখছে কে? কারা করছে? অনেক কারা আছে ভাই? কারা? ওরা কি দরজা খুলে দেবো? বাপের আসছিস।